আপনারা শুনছেন আলৌকিক চ্যানেল, আর আলৌকিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের গল্পে আপনারা শুনবেন রূপগঞ্জ গ্রামের কুড়েঘরে বসা ঠাকুরমশাই দীনানাথের মুখে বলা এক ভয়ঙ্কর গল্প, কালো শক্তি। দিনটা ছিল অমাবস্যার রাত। বলাই, কানাই, দীনানাথ, পরাণ মাঝি, নিমাই সবাই কুড়েঘরে বসে আছে এবং এটা ওটা নিয়ে হাসাহাসি করছে। বাইরে ঝড় বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু একটা কুপির আলুয়ে টিমটিম করছে। সবাই মিলে ধরল, ঠাকুরমশাই আজ একটা ভয়ঙ্কর গল্প বলুন। দীনানাথ কিছুক্ষণ চুপ করে বাইরে তাকিয়ে রইলেন। ঠিক তখনই আকাশ ফাটিয়ে বজ্রপাত হলো। তিনি ধীরে ধীরে বললেন, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। পলাশ নামে এক ছেলে খবর পেল তার দাদু মারা গেছে। সেই রওনা দিল এই রূপগঞ্জ গ্রামের দিকে। সন্ধ্যা নামতেই শুরু হলো ঝড় বৃষ্টি। রিক্সা করে যখন গ্রামে পৌঁছালো, রিক্সাওয়ালা হঠাৎ থেমে বলল, আমি আর ভেতরে যাব না, এই গ্রামে রাতে ঢোকা ঠিক না। পলাশ জিজ্ঞেস করল, কেন? কিন্তু সে কিছু না বলেই দ্রুত চলে গেল। পলাশ একা, চারদিকে অন্ধকার, একটা ঘন জঙ্গলের কাছে এসে পড়েছে। তার সামনে 3টে রাস্তা, কোনটা যাবে বুঝতে পারছে না। ঠিক তখনই দূর থেকে একটা আলো দেখা গেল। একজন লোক কাছে আসছে, এক হাতে হারিকেন আরেক হাতে লাঠি। লোকটার মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না। পলাশ সাহস করে বলল, আমার দাদু মারা গেছে, আমি এ গ্রামে আসছিলাম, কিন্তু পথটা চিনতে পারছি না। লোকটা ধীরে ধীরে বলল, এই গ্রামে রাতে না আসাই ভালো, কারণ আছে। পলাশ কৌতূহলবশত জিজ্ঞেস করল, কি কারণ? লোকটা একটু থেমে নিচু গলায় বলল, অনেক বছর আগে এই গ্রামে থাকতো হরি, তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। গ্রামের লোকজন তাদের এড়িয়ে চলতো, কারণ সেই শ্মশানে মৃতদেহ পোড়াতো। একদিন তার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে, অনেক টাকার দরকার, কিন্তু কেউ তাকে সাহায্য করলো না, অসহায়। ঠিক তখনই এক তান্ত্রিক এলো। সে বলল, আমি তোমাকে টাকা দেব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে, খুব ভয়ঙ্কর কাজ। স্ত্রীকে বাঁচাতে হরি রাজি হয়ে গেল। তান্ত্রিক তাকে বলল, আমি একটা পুটুলি দেব তোমাকে, এটা নিয়ে অমাবস্যার রাতে সেই শিমুলতলা গাছের নিচে শ্মশানটা আছে, ওইখানে নিয়ে দিয়ে আসতে হবে। তার 3টে শর্ত ছিল, লাঠি মাটিতে রাখা যাবে না, পিছনে তাকানো যাবে না, কোথাও থামা যাবে না, এই পুটলি নিয়ে শ্মশানে যেতে হবে। হরি ঠিক রওনা দিল, এক হাতে হারিকেন, কাঁধে পুটলি, বাঁধা লাঠি। কিন্তু যেতে যেতে পুটলির ওজন বাড়তে লাগলো। এক সময় মনে হলো পুটলিটা যেন অনেক ভারী হয়ে যাচ্ছে, আর পারছে না। তারপর সে অনুভব করলো হারিকেনের আলোয় পুটলিটার মুখ থেকে যেন একটা হলুদ আলোয় দেখা গেল ওটা পুটলি নয়, ওটা একটা মানুষ, হাঁটু গেড়ে বসে আছে। তার শরীর থরথর করে কাঁপতে লাগছে, পা কাঁপছে, মুখ ধরপড় করছে, কি করবে বুঝে পাচ্ছে না। চারপাশে অদ্ভুত শব্দ, মনে হচ্ছিল কেউ ফিস ফিস করে ডাকছে, হরি থাম, পিছনে তাকা, হরি থাম, পিছনে তাকা। কিন্তু সে পিছনে না তাকিয়ে সে হাঁটতে লাগলো, কারণ তার সত্য মনে আছে, তার স্ত্রীকে বাঁচাতে হবে। শ্মশানের ঠিক একটু আগে সে আর পারল না, লাঠিটা মাটিতে নামিয়ে নিল। হঠাৎ তার মনে পড়ল যে সত্য ভঙ্গ হয়ে গেছে। তৎক্ষণাৎ সে আবার লাঠিটা উঠিয়ে কাঁধে নিয়ে চলতে লাগলো, কিন্তু কাঁধের লাঠির ওজন ছিল 0। সে অনুভব করলো কিছু একটা হয়েছে। হরি ধীরে ধীরে পেছনে তাকাতে লাগলো, আর তখনই তার সামনে দাঁড়িয়েছিল একটা কালো পিশাচ। কালো পিশাচ, কালো ছায়াও বলতে পারো। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখটা ঠিক তার নিজের মতো। কি ভয়ঙ্কর দৃশ্য! সে তো কি করবে বুঝে পাচ্ছে না। থর থর করে পুরো শরীর ঠান্ডা হয়ে কাঁপছে। আর পলাশ কাঁপতে কাঁপতে বলল, তারপর লোকটা নিচু গলায় বলল, হরি সেদিনই সেখানে মারা যায়, আর তার আত্মা সেই পুটলিতে বন্দি হয়ে যায়। পলাশ আবারও বলল, সে কি কখনো মুক্তি পাবে না? লোকটা হেসে বলল, পাবে,
যদি কেউ আবার সেই পুটলি শ্মশানে নিয়ে যায়, কিন্তু যে নিয়ে যাবে সে আবার নিজেই পুটলিতে বন্দি হয়ে যাবে। পলাশের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, গ্রামের লোকেরা ভয় পায়, রিস্কাওয়ালাও এখানে আসতে চায়নি, কিন্তু তুমি ভয় পাও না? এত রাতে তুমি কি করছো? হঠাৎ বজ্রপাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর বিদ্যুতের হালকা আলো দেখা যাচ্ছে। সে লোকটা আর কেউ নয়, কাঁধে লাঠি, লাঠিতে বাঁধা পুটলি আর মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। পলাশ পিছিয়ে গেল। সে বুঝে গেল যে সেই হরি, যে এখনো পুরো একটা আত্মা এবং একটা প্রাণের খুঁজে সেই ঘুরে বেড়াচ্ছে হারিকেন আর বাঁধা পুটলি নিয়ে। পরের দিন সকালে গ্রামবাসীরা পলাশকে খুঁজে পেল গ্রামের শেষে। কিন্তু মাঝে মাঝে গ্রামের লোকবাসীরা এখনো দেখতে পায় যে একটা লোক হারিকেন আর এক হাতে লাঠি পুটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা প্রাণের সন্ধানে, যে কিনা ওকে মুক্তি দেবে। ওরে ঘরে বসা সবাই মনোমুগ্ধ হয়ে ঠাকুরমশাইয়ের গল্প শুনছিল। হঠাৎ বিদ্যুতের চমকানোতে তাদের ধ্যান খুলল। তারপর কি হলো? ধন্যবাদ বন্ধুরা। তারপর কি হলো যদি জানতে চান আমাদের মতো, তাহলে গল্পটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই বলবেন। নমস্কার।